বন্ধুরা ভীষণই ভালো একটা খবর বেরিয়ে এসছে। সেনারা মারাত্মক অ্যাকশন দেখিয়েছে এলওসিতে। আর কিভাবে সেনারা বদলা নিয়েছে সেটা আপনাদের বলছি। 26/11 ঠিক কি হয়েছে সেটাও জানবো, তাই শেষ অবধি সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা আপনারা জানেনই জম্মু কাশ্মীরে নতুন নতুন পদ্ধতি আরোপ করা শুরু করেছে আতঙ্কবাদীরা। আর বর্তমান সময়ে সিভিলিয়ানদের টার্গেট করে তারা ওখানে প্রচুর উৎপাত করে। এই রিগার্ডিং ভীষণ ভালো একটা খবর রয়েছে, সেটা আপনাদের পরে বলছি। কাল 26/11 তারিখটা মুম্বাই হামলা দিবস ছিল। ওই দুঃখজনক ঘটনাকে আমরা স্মরণ করি, আর ওখানে তো মানুষের মৃত্যু হয়েছিল, ওনাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। এরই সঙ্গে আমরা ওই হামলা থেকে কি কি শিখেছি সেটা ভীষণই মহত্বপূর্ণ। আমরা নিজেদের অনেক সিকিওর করেছি। আমাদের কোস্ট গার্ডের যে জওয়ানরা রয়েছে তারা লাগাতার সীমায় নজর রাখছে। যেভাবে 26শে নভেম্বর সমুদ্র পথে আতঙ্কবাদীরা ঢুকেছিল, এই ধরনের ঘটনা যেন আর ভবিষ্যতে না হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে। আর আমরা 26শে নভেম্বরকে যখন স্মরণ করছি তখন পাকিস্তানও 26শে নভেম্বরকে স্মরণ করছে, কিন্তু দুটোর কারণেই ভিন্ন। আগে হ্যাঁ, পাকিস্তান পুনরায় উৎপাত করার চেষ্টায় ছিল, ভারতকে আঘাত করার মুডে ছিল। এলওসিতে পাকিস্তানি আতঙ্কবাদীরা পুনরায় উৎপাত করতে আসে, কিন্তু ভারতীয় সেনারা ভীষণই বড় কাউন্টার অপারেশন লঞ্চ করে সেটা সীমাতেই মিটিয়ে দিয়েছে। আগে হ্যাঁ, সীমাতে এখনো এনকাউন্টার অনগোয়িং রয়েছে, আর একজন আতঙ্কবাদীকে শেষ করে দিয়েছে আমাদের সেনারা। ভিডিওটা দেখার সময় হয়তো আরো আতঙ্কবাদী শেষ হয়ে যাবে। আপনাদের বলি যে সিভিলিয়ান কিলিং হয়েছিল আগের দিন, সেটার বদলা কিভাবে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, স্কুলের প্রিন্সিপাল, টিচার, নন লোকালদের মারা হয়েছিল ভারতীয় সেনারা। ওখানে গত কিছুদিন আগে যারা হিন্দু শিখ মাইনরিটির ছিল, সেটায় যত আতঙ্কবাদী সামিল ছিল তাদের খুঁজে খুঁজে শেষ করেছে। খবর এটা রয়েছে প্রায় 20 জন আতঙ্কবাদীকে 72 হুরের কাছে পাঠানো হয়েছে। এই ধরনের তথ্য জম্মু কাশ্মীরের ডিজিপি দিয়েছে। 20 জন আতঙ্কবাদী সিভিলিয়ানদের মারছিল। পুশ সেক্টরে যে এনকাউন্টার চলছিল বিগত 1 মাসেরও বেশি সময় ধরে, ওখানেও কিছু আতঙ্কবাদীকে সেনারা শেষ করেছে, আর এখনো ওখানে এনকাউন্টার জারি রয়েছে। কিন্তু যে আতঙ্কবাদীরা মাইনরিটিদের টার্গেট করেছিল, লোকাল মানুষদের মেরেছিল, সেটার বদলা খুঁজে খুঁজে নেওয়া হয়েছে। এটা ভারতের জন্য সত্যি একটা খুশির খবর। সত্যি বলতে কি জানেন, যতক্ষণ না আতঙ্কবাদকে পুরোপুরি মুছে ফেলা যাচ্ছে ততক্ষণ এই মৃত্যুলীলা চলতেই থাকবে। ওরা পেছন থেকে আমাদের সেনাদের হামলা করবে, আর তারপর আমাদের সেনারা সেটার বদলা নেবে। আর যাদের জন্য আমরা শান্তিতে আছি, যদি তারা সবসময় অশান্তির মধ্যে থাকে, সেটা কিন্তু আমাদেরও ভাল লাগে না। ভারতীয় আতঙ্কবাদীগুলোর কোন বাড়া হাতে ছাই দিয়েছে যে ওরা এভাবে আমাদের পেছনে পড়ে আছে, মন করে পুরো চিড়ে রেখে দিই।